Hello dear students, welcome to English Textbook YouTube channel. হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ টেক্সটবুক ইউটিউব চ্যানেল ওই মেক ইংলিশ ইজি। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকে আলোচনা করব একটি বায়োগ্রাফি সম্পর্কে। তো আজকে আমি একজন সঙ্গীত শিল্পী রশিদ খানের বায়োগ্রাফি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আমি অন্যান্য আরও ব্যক্তিত্ব সম্পর্কে আরও বায়োগ্রাফি রাইটিংয়ের উপরে অনেক ভিডিও প্রোভাইড করেছি আমাদের চ্যানেলে। তোমরা যদি মনে করো তোমাদের সেগুলো প্রয়োজন, তাহলে কিন্তু অবশ্যই প্লেলিস্ট তোমরা আই বাটনে ক্লিক করে প্লেলিস্টটা চেক করে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের বায়োগ্রাফি রাইটিং। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে যেমনটা জানো তোমরা যে আমরা যখন কোনো বায়োগ্রাফি বা কোনো প্যারাগ্রাফ লিখবো তখনই আমাদের টাইটেলটা লিখে নিতে হবে। তো যেহেতু আজকে আমরা বায়োগ্রাফি নিয়ে আলোচনা করছি রশিদ খানের, তো আমরা ফার্স্টে রশিদ খান এটা লিখে নিলাম। এরপরে আমরা ফার্স্টেই যেটা জানবো যে রশিদ খান কে ছিলেন। রশিদ খান ইজ আ রিনাউন্ড ইন্ডিয়ান ক্লাসিক্যাল সিঙ্গার। রশিদ খান একজন সম্মানীয় বা তিনি একজন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। হি ইজ নোন ফর হিজ সোলফুল ভয়েস অ্যান্ড মাস্টারি ইন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক। তিনি সুপরিচিত, তার কারণ হচ্ছে তার যে আত্মস্থ, তার গলা স্বর এবং যে হিন্দুস্তানি শাস্ত্রীয় যে সঙ্গীত, তাতে তার বিশেষ দক্ষতার জন্য তিনি বহুলভাবে প্রচলিত। হি ওয়াজ বর্ন অন 1st জুলাই ইন 1968 ইন উত্তরপ্রদেশ। তিনি 1968 সালে 1 জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন উত্তরপ্রদেশে। নেক্সট দেখো, হি বিলং টু দ্য রামপুর শাসন ঘরানা। তিনি রামপুর শাসন যে ঘরানা, যে সঙ্গীত রয়েছে তার কিন্তু অত্যন্ত বা সেটার সঙ্গে তিনি অত্যন্ত ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। হি ওয়াজ দ্য গ্রেট গ্র্যান্ডসন অফ ঘরানা ফাউন্ডার ইনায়াত হোসেন খান। তিনি একজন বিখ্যাত যে শাস্ত্রীয় সঙ্গীতের একজন প্রতিষ্ঠাতা ইনায়াত হোসেন খান, তার একজন সুযোগ্য নাতি ছিলেন। হিজ প্যারেন্টস ওয়ার হামিজ রেজা খান অ্যান্ড শাকরি বেগম। তো তার পিতামাতার নাম হচ্ছে, তার পিতার নাম হামিজ রেজা খান এবং তার মায়ের নাম শাকরি বেগম। আচ্ছা, এবার দেখো, হি ওয়াজ ট্রেন্ড আন্ডার দ্য গাইডেন্স অফ নিসার হোসেন খান, হিজ ম্যাটার্নাল আঙ্কেল। তো তিনি তার যে সঙ্গীত চর্চা বা সঙ্গীত যে ট্রেনিং সেটা তিনি শিখেছিলেন তার মামা, ম্যাটার্নাল আঙ্কেল অর্থাৎ তার মায়ের দিকের মামা আর কি, মায়ের দিকের সম্পর্কের যে তার মামা, তার নাম হচ্ছে নিসার হোসেন খান। তার কাছ থেকে তিনি শিক্ষা নেন সঙ্গীতের। লেটার, পরবর্তীতে হি অলসো রিসিভ ট্রেনিং ফ্রম উস্তাদ গুলাম মুস্তাফা খান। তো পরবর্তীতে তিনি সঙ্গীত, যখন তিনি মুম্বাইয়ে ছিলেন তখন তিনি সঙ্গীত শেখেন উস্তাদ গুলাম মুস্তাফা খান ওনার কাছ থেকে। হি ইজ ওয়াইডলি অ্যাপ্রিসিয়েটেড ফর হিজ ইউনিক স্টাইল অফ সিঙ্গিং। তার অসাধারণ গানের বা গান গাওয়ার দক্ষতার জন্য তিনি পুরো বিশ্বে কিন্তু অনেক জনপ্রিয়। ব্লেন্ডিং ক্লাসিক্যাল রাগাস উইথ কন্টেম্পোরারি মিউজিক। তার সঙ্গীতের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তিনি প্রাচীন যে রাগগুলো রয়েছে, এখানে রাগ বলতে গানের যে বিভিন্ন ধরনগুলো রয়েছে, তো সেই রাগগুলোর সঙ্গে সাম্প্রতিক যে সঙ্গীত সেগুলোর সংমিশ্রণ ঘটাতেন তার সঙ্গীতের মধ্য দিয়ে। এই জন্য তিনি বহুল কিন্তু সুপরিচিতি লাভ করেছেন। সাম অফ হিজ পপুলার সংস আর, তার কিছু বিখ্যাত বা জনপ্রিয় গান হচ্ছে आओगे जब तुम मिलता है मुझे, लगी लगन এটসেট্রা। তো অসংখ্য তার গান রয়েছে, তার মধ্যে আমি 3টে নাম দিয়েছি, তার প্রচুর জনপ্রিয় গান রয়েছে। Rashid has performed in numerous prestigious concerts and has received many awards such as the Padma Shri, the Padma Bhushan and Sangeet Natak Academy Award, etc. তো রশিদ খান তা অসংখ্য কিন্তু তিনি অনেক কনসার্ট করেছেন, স্বনামধন্য অনেক কিন্তু কনসার্টে গিয়ে তিনি গান করেছেন এবং
অনেক অসংখ্য পুরস্কার তিনি জিতেছেন বা পুরস্কার তার ঝুলিতে রয়েছে। যেমন 2006 সালে তিনি পদ্মশ্রী পেয়েছেন, 2022 সালে পদ্মভূষণ পেয়েছেন এবং সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডও তিনি পেয়েছেন। ফর হিজ কন্ট্রিবিউশনস টু ইন্ডিয়ান মিউজিক, ভারতীয় সঙ্গীতে তার অসাধারণ অবদানের জন্য তিনি অনেক পুরস্কার পেয়েছেন। He passed away on 9th January in 2024 in কলকাতা। তিনি কলকাতাতে 9 জানুয়ারি 2024 সালে তিনি মারা যান। বাট স্টিল হিজ পারফরমেন্সেস কন্টিনিউ টু ইন্সপায়ার বোথ মিউজিক লাভার্স অ্যান্ড অ্যাসপায়ারিং মিউজিশিয়ানস। যদিও তিনি এখন আর নেই, কিন্তু তার সত্ত্বেও তার যে পারফরমেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন যে যারা মিউজিক লাভার রয়েছে, সঙ্গীত যারা প্রেমী রয়েছেন এবং আরও যারা মিউজিশিয়ানদেরকে অনুপ্রেরণা দেয়, তাদের জন্য কিন্তু একটি অন্যতম হয়ে থাকবেন তার সঙ্গীতের মধ্য দিয়ে। সো দ্যাটস অল ফর টুডে। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.